সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার বুড়িগঙ্গা নদীর উপরে বাবুবাজার ব্রিজের এই পাশটা ঢাকা সিটি এবং ব্রিজের ঠিক ওপাশটা আমরা যেটা দেখতে পাচ্ছি ওই যে বড় বিল্ডিংটা, ওই পাশটা পড়েছে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ঢাকা সিটির ভিতরে, অর্থাৎ কেরানীগঞ্জের এই পাশে, বাবুবাজার ব্রিজের এই পাশে। তো আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাতে চাচ্ছি যে অনেকেই বলে ঢাকা 52 বাজার 53 গলি শহরের রাজধানী ঢাকা শহর। এই ঢাকা শহরে অনেক মানুষের বাস, অনেক মানুষ এখানে আসে প্রতিনিয়ত। অনেকে স্থায়ীভাবে থাকে, অনেকে অস্থায়ীভাবে থাকে, অনেক ব্যবসায়ীরা আসে 2-1 দিনের জন্য হয়তো বা আসে, তারা বিভিন্ন হোটেলে অবস্থিত করে। তো আজকে এই বুড়িগঙ্গার পাড়ে এমন কিছু হোটেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শরীয়তপুর মুসলিম বোর্ডিং। এখানে পাশাপাশি কয়েকটা হোটেল আছে, এগুলো কিন্তু আসলে লঞ্চ, একসময় লঞ্চ হিসেবে ব্যবহার হতো কিনা জানি না, তবে ভিতরে গেলে তাদের সাথে কথা বললে বুঝতে পারবো যে এই এখন যেগুলো হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে এগুলো কি আসলেই হোটেল কিনা, আবাসিক হোটেল কিনা, বা এখানে থাকা খাওয়ার সহ সুবিধা আছে কিনা। তো আমরা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফরিদপুর মুসলিম বোর্ডিং। তো এখানে কয়েকটা, বুড়িগঙ্গা বোর্ডিং, আরেকটাই নাম লেখা নেই পাশে। তো আমরা এখন এই যে ফরিদপুর মুসলিম বোর্ডিংটা, এই ফরিদপুর মুসলিম বোর্ডিং আমরা একটু যাব, দেখি তাদের সাথে একটু কথা বলে দেখি বা এখানে যারা থাকে তারা আসলে কিভাবে থাকে, এখানকার সুযোগ সুবিধা কেমন। এটা একবারে ঢাকাতে যে মিটফোর্ড হাসপাতাল, অর্থাৎ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঠিক হাসপাতালের পিছনের সাইডটাই বুড়িগঙ্গা নদীতে। তো এখানে যেতে হচ্ছে যে কাঠের একটা সিঁড়ি দেওয়া আছে, সেই কাঠের সিঁড়ি দিয়ে আর পুরো নামটা হচ্ছে এখানে ফরিদপুর মুসলিম বোর্ডিং। আচ্ছা, এখানে ফরিদপুর মুসলিম বোর্ডিং। আমরা ফরিদপুর মুসলিম বোর্ডিংয়ের ভিতরে যাচ্ছি, দেখি এখানে কাউকে পাওয়া যায় কিনা কথা বলার জন্য। বাহ, ভিতরে একবারে থাকার ব্যবস্থা মনে হচ্ছে। তো এখানে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভাই। তো ভাই, এই যে আপনাদের ফরিদপুর বোর্ডিং, জি, এটা কি আসলে আবাসিক হোটেলের মতো না? জি জি, এটা সম্পূর্ণ আবাসিক হোটেলের মতোই। আচ্ছা আচ্ছা। তো এখানে আসলে কোন শ্রেণীর লোকজনেরা বেশি থাকে? এখানে থাকে লাগুন যারা ব্যবসা করে, ফল প্রাণী বেচে, যারা রিক্সা চালক বুঝছেন, তারা আর কি থাকে। আপনাদের এখানে ভাড়া কেমন পড়ে ভাই? ভাড়া ধরেন যে সিঙ্গেল রুম 110 টাকা পড়ে, ঠিক আছে, ডাবল পরে 150 টাকা। 110 টাকা মানে এক রুম? এক রুম মাত্র 110 টাকা? মাত্র 110 টাকা। এটা কি একদিনের জন্য না কয়েক ঘন্টার জন্য? একদিনের জন্য, 24 ঘন্টার জন্য। কি বলেন, 24 ঘন্টা মাত্র? 24 ঘন্টার জন্য মাত্র 110 টাকা। 110 আপনি টাকা কোথাও পাবেন না বুঝছেন, 110 আচ্ছা, টাকা। ঢাকা শহরে যে কোনো আবাসিক হোটেলে থাকতে গেলে 500-600 টাকা লাগে। 500-600 টাকা লাগে, এবং আর একটু ভালোভাবে থাকতে গেলে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত লাগে। সেইখানে মাত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে, দূর দূরান্ত থেকে, এই ফরিদপুর বোর্ডিং হাউসে মাত্র 110 টাকায় 24 ঘন্টার জন্য আপনার। আবার আমাদের ঢালাই সিটও আছে যে তারা 50 টাকা মাত্র থাকতে পারবে। আচ্ছা, এই যে এইখানে হলো ঢালাই সিট, এখানে অনেক বড় একটা বেড, এখানে অনেক মানুষ একসাথে ঘুমাতে পারবে। ওই যে অনেক হকাররা আসে বুঝছেন, তারা তো থাকতে পারেন না, তাদের জন্য আর কি এটা। আচ্ছা আচ্ছা, হকাররাও, জি জি, ভাসমান যারা হকার থাকে, নিচেও ই করা আছে, আমরা নিচে তশক বিষয় দি বুঝছেন। আচ্ছা, উপরে এই অবস্থা, নিচেও থাকার ব্যবস্থা আছে। থাকার ব্যবস্থা আছে, এই যে মাত্র 50 টাকা। নিচেও থাকার ব্যবস্থা আছে মাত্র 50 টাকায়। আচ্ছা, এই যে বেডগুলো কি আপনাদের নাকি বেডগুলো নিয়ে আসতে হবে? বেডগুলো আমাদেরই, ওই থাকলে এবার আমরা দেই, আবার যা যা থাকে
সে সেটা ব্যবহার করে। আলাদা করে নিয়ে আসতে পারে না? আলাদা করে নিয়ে আসলে সে ব্যবহার করতে পারবে, সমস্যা নেই। তো আপনি এখানে কি হিসাবে আছেন ভাই? আমি এখানে আছি ম্যানেজার হিসেবে। আচ্ছা, আমার একটু শখ যে দর্শকদের একটু দেখাই যে যে 110 টাকায়, যেখানে 500-600 টাকা বা 1000-1500 টাকায় হ্যাঁ, একটা আবাসিক হোটেলে থাকতে গেলে খরচ পড়ে, এখানে মাত্র 110 টাকায় যে একটা সিঙ্গেল রুম পাওয়া যায়, এই রুমটা কি আপনি একটু দেখাবেন আমাদের? জি, আপনি দেখাতে পারবো। আচ্ছা, আমরা দর্শক আমরা রুমটা একটু দেখব এই শুধু না, যে মাত্র 110 টাকায় কিভাবে সম্ভব একটা ঢাকা শহরের মতো ব্যয়বহুল একটা শহরে মাত্র 110 টাকায় 24 ঘন্টা থাকা যায়। তো উনি হচ্ছে এই বোর্ডিংয়ের ম্যানেজার। আমরা ওনার সাথেই দেখব রুমটা। আচ্ছা, এই যে রুম নাম্বার 6। মাত্র 110 টাকায় আপনি তোষক পাইতেছেন, বালিশ পাইতেছেন, চাদর পাইতেছেন, কম্বল পাইতেছেন। ফ্যান আছে না জি, এখানে? সুযোগ সুবিধা, আমার মোবাইল চার্জের জন্য জায়গা আছে। মোবাইল চার্জের জন্য জায়গা আছে, তোষক আছে, বালিশ আছে, কম্বল আছে, বেডশিট আছে। অর্থাৎ একজন লোকের একটা দিনের জন্য থাকার জন্য যা লাগে তার সব ব্যবস্থাই এই ফরিদপুর বোর্ডিংয়ে রেখেছে। আচ্ছা, যাই হোক, রুমটা দেখলাম। এমন একটা রুম ঢাকা সিটিতে নর্মাল কোনো জায়গাতে হলেও 500 টাকার নিচে পাওয়া সম্ভব না, আমি যতদূর জানি আর কি। তো এরকম বেশ কিছু রুম আছে এবং দেখালাম যে আপনাদেরকে এখানে ঢালাওভাবে থাকার ব্যবস্থা আছে। এই যে একটা রুম তালা মারা, হয়তো বা উনি বাইরে চলে গেছে। তো দুই পাশে কিন্তু রুম, আমি এই পাশটা দেখাচ্ছি, এই পাশটা আপনারা দেখেন। এই পাশটাতেও বেশ কয়েকটা রুম আছে, বেশ কয়েকটা রুম। এই যে নদী, বুড়িগঙ্গা নদী, ওই পাশটা যা বলছিলাম কেরানীগঞ্জ, আর এই যে বাবুবাজার ব্রিজ। আর একবারে শেষ প্রান্তে রয়েছে টয়লেট। এইখানে যারা অবস্থান করে তাদের জন্য টয়লেটের ব্যবস্থা এবং গোসল করারও ব্যবস্থা আছে। টয়লেট আছে দুইটা, ওই পাশে একটা, এই পাশে একটা। আর গোসল করার ব্যবস্থা হলো এখানে বালতি রাখা আছে, এই বালতি থেকে মানুষ গোসল করে। বালতি দিয়ে এই বুড়িগঙ্গা নদী থেকে পানি উঠায়। তো যাই হোক, আচ্ছা, আমরা ম্যানেজারের সাথে আর একটু কিছু তথ্য জানার চেষ্টা করি এই বোর্ডিং সম্বন্ধে। আর আপনারা যারা অল্প সময়ের জন্য 2-1 দিনের জন্য ঢাকা শহরে আসবেন, তাহলে যদি মানে আর্থিক সচ্ছলতা সেরকম না থাকে, তাহলে এই জাতীয় হোটেলে আপনারা থাকতে পারবেন। এখানে যা পরিবেশ দেখলাম, মোটামুটি অন্যান্য যে নর্মাল আবাসিক হোটেলগুলো আছে যেখানে 500-600 টাকা বা 400-500 টাকা ভাড়া নেয়, পরিবেশ ঠিক সেরকমেরই। তো ভাই, আবার আপনার কাছে আসলাম। এখানে শুধু থাকার ব্যবস্থা আছে না, খাওয়ার কোনো ব্যবস্থা নেই? যে এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। খাওয়ার ব্যবস্থা বাইরে হবে। এখানে রাতে থাকতে পারবে, দিনে থাকতে পারবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখলাম আরো কয়েকটা আছে। জি, আরো কয়েকটা আছে, আরো মনে 3-4টা দেখলাম। বুঝছেন? আমি যতদিন জানি আর কি, পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে এটা, বুঝছেন? অনেক আগে হইতেই পাকিস্তান আমল থেকে এখানে আছে এক জায়গাতেই? না, এটা আগে ছিল সদরঘাট। প্রথম ছিল সদরঘাট মনে হয়, অনেক বছর আসলো। ওইখান থেকে আইছে ওয়াজঘাট, ওয়াজঘাটের পরে হচ্ছে এই জায়গায়। এইখানে মনে হয় 4-5 বছর হয়েছে, এইখানেই আছে। আচ্ছা, এখানে যারা থাকে এখন তো কাউরে দেখতেছি না, তো যারা তারা থাকে কেউ কাজে গেছে, তারা যে ব্যবসা করে, কেউ ফল বিক্রি করে, কেউ রিক্সা চালায়, বুঝছেন? তারা যাদের কাজে বেরিয়ে গেছে, সন্ধ্যার পরে এসে রুমে থাকবে, বুঝছেন? এদের তো কোনো অভিযোগ নাই না, আপনাদের না, এখানে? এদের কোনো অভিযোগ নেই। মানে তাদের সাধ্য অনুযায়ী, ভাড়া অনুযায়ী তারা কোনো আপনারা কোনো কমপ্লেন নাই। কোনো কমপ্লেন না। নাই। যাই, এটা সুন্দর একটা বিষয় অবশ্যই।
জি তো ঢাকাতে যারা খণ্ডকালীন সময়ের জন্য আসবেন, অল্প সময়ের জন্য আসবেন, বিশেষ করে পুরান ঢাকার দিকে যদি কেউ আসেন, তাহলে ব্যবসার জন্য অনেকে আসেন, বিভিন্ন উদ্দেশ্যে মানুষ ঢাকা শহরে আসে। তো নির্দ্বিধায় ভাই, এখানে সিকিউরিটির কোনো সমস্যা তো নাই, চুরি হওয়া বা এইসব? চুরি টুরি হওয়ার কোনো হয় না, বুঝছেন, প্রশ্ন না। আচ্ছা, এখানে চুরিরও কোনো ভয় নাই? না, চুরি কোনো ভয় নেই। আপনার টাকা পয়সা বা অন্যান্য কোনো কিছু যদি সাথে থাকে, সেই সব চুরিরও কোনো ভয় নাই। না। তো আপনারা নির্দ্বিধায় এই বুড়িগঙ্গা নদীর তীরে মিটফোর্ড হাসপাতালের ঠিক পিছন সাইডটাই বুড়িগঙ্গা নদীতেই অবস্থিত। এখানে 3-4টা বোর্ডিং আছে, তার ভিতরে এই বোর্ডিংয়ের পরিবেশটা একটু ভালো দেখলাম। ভালো দেখার কারণে এখানে ঢুকলাম। বোর্ডিংটির আপনারা বাইরে নাম দেখেছেন, ফরিদপুর বোর্ডিং। তো যাই হোক ভাই, এখানে প্রতিদিন কীরকম মানুষ আসে, মানে কতজন মানুষ থাকতে পারবে? ডেলি মানুষ থাকতে পারবে 50-60 জন, 50 থেকে 60 জন থাকতে পারবে। আমাদের রুম হচ্ছে মোট 50টা। আমাদের আচ্ছা। ডেলি রুম বুক হয়ে যায়, বুঝছেন, আমাদের রুম খালি যায় না। ডেলি 4-5টা খালি হয়, আবার সন্ধ্যার দিকে ভরে যায়, বুঝছেন। আচ্ছা, এমন আছে নাকি যে অনেক দীর্ঘদিন ধরে থাকে এখানে এরকম? আছে 20-30 বছর কাস্টমারও আছে আমাদের। তারা কি এখানে আচ্ছা, এই যে 20 বছর ধরে যে থাকে বললে, সে কই এক রুমে থাকে 20 বছর ধরে? হ্যাঁ, সে একটা মেয়ে থাকে। তার জন্য ভাড়া 110 টাকায়? তার জন্য ভাড়া 110 টাকা। সে কি মাসিক দেয় না প্রতিদিন? সে প্রতিদিন ভাড়া, প্রতিদিন দেয়, সপ্তাহে দেয়, বুঝছেন। যারা আচ্ছা, পুরনো যেহেতু দীর্ঘদিন ধরে আছে, তাদের প্রতি একটা সিম্প্যাথি অবশ্যই থাকবে। তারা যদি বলে সপ্তাহে দেয়, আমরা সপ্তাহ নেই। এই যে এখানে যারা থাকে তারা সপ্তাহে দেয় টাকা, যারা পুরনো তারা সপ্তাহে দেয়, তাদের ডেলি প্যারা দেয় না, বুঝছেন। আর আচ্ছা, যারা আচ্ছা। নতুন তাদের ডেলি প্যারা ডেলি নিয়ে যায়, তাদের কোনো বাকি রাখি না। না, নতুন হলে তো বাকি রাখা হ্যাঁ। অসম্ভব, কারণ সে পরে আসতেও পারে, নাও পারে। জি। আর যারা দীর্ঘদিন 20 বছরে তো অনেক দিন, হ্যাঁ, অনেক দিন। মানে এখানে তার একটা বাড়ির মতো অবস্থা হয়ে জি, গেছে, যে নিজের একটা বাড়ি, মানে নিজের নিজের একটা আপন জনক হয়ে গেছে, বুঝছেন। আপনজন হয়ে গেছে, এরকম লোক আছে। তো যাই হোক, তাদের সাথে কথা বলা এই মুহূর্তে নাই হয়তো, বা তারা কেউ, না, তারা এখন আসবে না, তারা আসবে বিকেলে। তারা এখানে বিকেলে আসবে। তো আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে এবং আপনারা দেখে জানাবেন। জানানোর পরে আমরা প্রয়োজনে আরেকদিন আরেকটা ভিডিও করব বিকেল টাইমে, যখন তাদেরকে পাওয়া যাবে, অথবা সন্ধ্যার পরে কাজ শেষ করে যখন তারা আসবে। তো এই হলো, এটা আপনাদের অফিস রুম না? জি জি, এটা অফিস রুম। আচ্ছা আচ্ছা। ভাই, ভাই কি এখানে থাকে? ভাই, আপনি কতদিন ধরে আছেন এখানে? এই 4-5 দিন এখানে পরিবেশ কেমন ভাই? আছে মোটামুটি। ভাড়া কত? আর কত এটা আমি জানি না সঠিক। আপনি থাকেন, আপনি জানেন না? এই 150 টাকা ভাড়া দিছি আমি, দুজন থাকি তো। দুইজন থাকেন, আচ্ছা আচ্ছা। ডাবল রুম, সিঙ্গেল রুম 110 টাকা। ডাবল রুম, এই জন্য 150 টাকা। আর সিঙ্গেল একা থাকলে 110 টাকা। 110 টাকা, জি। তো এই যে ভাড়া হিসাবে আপনি সন্তুষ্ট এই ফরিদপুর বোর্ডিংয়ে? আছি মোটামুটি। এখন কি করবো ভাই, ঠেকে পড়া তো থাকতে হইবে। আপাতত এই জায়গায় আছি, রুম একটা নিয়ে নিব ভাড়া। না, অন্য জায়গায় থাকলে কি আপনি থাকতে পারতেন? না, অল্প টাকার ভিতরে অল্প আপনি টাকার সেটা এই বলেন। 150 টাকা দিয়ে দুইজন মানুষ এখানে ছাড়া ঢাকা শহরের যে কোনো হোটেলে থাকা যেত না, থাকা কি যেত না। সম্ভব? থাকা সম্ভব? না, অসম্ভব, অসম্ভব। তাহলে সেই হিসাবে তো আমি মনে করি যে আপনারা ভালো আছেন। ভালো আছে, আবার এই হিসাবে আমাদের ধন্যবাদ জানান দরকার ভাই। অবশ্যই। তো ঠিক আছে দর্শক, আপনারাও যারা এই খণ্ডকালীন সময়ের জন্য ঢাকায় আসবেন, নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন। স্ক্রিনে এখানকার ম্যানেজারকে দেখছেন, আর দেখছেন তো ওনার সাথে এসে সরাসরি কথা বলে আপনারা রুম নিতে পারবেন, সিঙ্গেল, ডাবল। এবং আপনারা এই যে এখানে যে বললো ঢালাই বিছানা, এই ঢালাই বিছানাতেও থাকতে পারবেন মাত্র 50 টাকায় 24 ঘন্টা। তো ঠিক আছে ভাই, ভালো আচ্ছা, ঠিক থাকেন। আছে। আইসেন আবার, ঠিক আছে। আসসালামু আলাইকুম।